আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। ইংরেজি একটি ভয়ের একটি কারণ আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের কাছে, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য ইংরেজিতে পাশ করা কঠিন হয়ে যাচ্ছে। কিছু স্টুডেন্ট আছে যারা একেবারেই রেজাল্ট করতে পারছে না, তারা এমনকি 33 পেতেই তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আজকে তোমাদেরকে কয়েকটি দিক নির্দেশনা দিতে পারি যে আসলে আমরা ইংরেজিতে কি করে একটি ভালো মার্কস পেতে পারি। তো আসলে শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি কিছু টেকনিকও অবলম্বন করা লাগে। তো সেই টেকনিক গুলো আমি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো যারা আসলে ইংরেজিতে একটু ভালো মার্কস পেতে চাও, ইংরেজিতে কি করলে আমরা একটু ভালো মার্ক পেতে পারি, অথবা যারা ইংরেজিতে নিয়মিত আসলে ফেল করে যাচ্ছ, ইংরেজিতে ভালো মার্কস হচ্ছে না, পাস হচ্ছে না, তাদের জন্য আমি কিছু স্পেশাল টেকনিক বা দিক নির্দেশনা দিব আজকে ইনশাল্লাহ। তো এখন থেকে আমার মনে হয় যদি তুমি আমাদের এই দিক নির্দেশনাকে ফলো করতে পারো, তাহলে তোমার ইংরেজিতে ভয় বলে কোনো বিষয় আর তোমার কাছে থাকবে না। হ্যাঁ, ইংরেজিতে একটা ভালো মার্কস তুমি পাবে। আজকে তোমাদেরকে আমি ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে একটু দিক নির্দেশনা দেবো ইনশাল্লাহ। তো আমাদের ইংরেজি ফার্স্ট পেপারে সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে ইংরেজি ফার্স্ট পেপারে আমাদের মার্কস কত। হ্যাঁ, ইংরেজিতে ফার্স্ট পেপারে আমাদের ফুল মার্কস হচ্ছে 100। হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থীদের জন্য মার্কস হচ্ছে কত? আমাদের মার্কস হচ্ছে 100 মার্ক। তো এই 100 মার্কে আমি খুব সহজে তোমাদেরকে বলছি যে 100 মার্কের মধ্যে খুব সহজে নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, জাস্ট তোমাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে। তুমি যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারো, তাহলে তোমার এই 100 মার্কের মধ্যে তুমি ইজিলি দেখা যাবে যে তুমি 50 পাচ্ছ। তো সেটা কিভাবে? আমাদের প্রশ্ন আসে হচ্ছে, আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যা প্রশ্ন আসে তাতে আমাদের প্রশ্ন আসে হচ্ছে 1 থেকে 12। এখন আমাদের প্রশ্ন আসবে 1 থেকে 12। তো এই 1 থেকে 12-র মধ্যে আমাদের যে প্রশ্ন, আমরা 1 থেকে 12 লক্ষ্য করি যে পার্ট এ। হ্যাঁ, পার্ট এ তে আছে হচ্ছে রিডিং অংশ। তো রিডিং অংশ হচ্ছে আমাদের 70। হ্যাঁ, এবং পার্ট বি তে আছে হচ্ছে রাইটিং পার্ট হচ্ছে 30। তো তোমাকে যে কাজটা করতে হবে যে আমরা রাইটিং যে পার্ট আছে সেই রাইটিং পার্টে তোমাকে এই যে 30 মার্ক, এই 30 মার্ক রাইটিং পার্টে পাওয়াটা খুব সহজ। হ্যাঁ, পাশাপাশি রিডিং পার্ট 70 আছে, ওখানেও আমাদের অনেক মার্ক খুব ইজিলি সহজে পাওয়া যায়। তো কিভাবে পাওয়া যায় সেগুলো আমি তোমাকে জানাবো। তুমি সর্বপ্রথম জানো যে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারে মার্কস হচ্ছে ফুল মার্কস হচ্ছে কত? 100। তো এই 100 মার্ক 1 থেকে 12টা প্রশ্নের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, ভাগ হবে। তো এর মধ্যে পার্ট এ তে আসবে হচ্ছে তোমার 70 মার্ক, এবং পার্ট বি তে কত? রাইটিং পার্টে হচ্ছে 30 মার্ক। তো সর্বপ্রথম আমি তোমাকে রিডিং পার্ট নিয়েই বলি। তো রিডিং পার্টে আমাদের হচ্ছে 70 মার্ক, লক্ষ্য করো। তো আমাদের 1 নম্বর আসে হচ্ছে এমসিকিউ, বলতে পারি আমরা 1 নম্বর এমসিকিউ। ঠিক, তো এইটা অনেকের কাছে জটিল হচ্ছে, আমরা এইটাকে আপাতত রাখছি। তো 2 নম্বর আমাদের একটা আইটেম আছে, 2 নম্বর আসে হচ্ছে কোশ্চিন। হ্যাঁ, কোশ্চিন আসবে, যার মার্ক হচ্ছে কত? এই 2 নম্বরে আসে হচ্ছে আমাদের 10। এখান থেকে আসবে হচ্ছে 10 মার্ক। হ্যাঁ, আমরা যারা ইংরেজিতে মার্কস পাচ্ছি না, তোমাকে যে কাজটা করতে হবে, এই 2 নম্বর কোশ্চিন 5টা প্রশ্ন আসবে, এই 5টা প্রশ্ন 5 দুগানে 10। হ্যাঁ, 5টা প্রশ্ন 5 দুগানে 10, এই যে 5টা 2 সমান সমান হচ্ছে 10 মার্ক। এই 10 পাওয়া খুব সহজ। কেন? কারণ হচ্ছে তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিবে, তুমি ওই প্যাসেজ থেকেই প্রশ্নের উত্তরটা লিখবা। প্যাসেজ দেখে দেখে লিখো। হ্যাঁ, জাস্ট তুমি কি করবে, প্রশ্নটি যা চাচ্ছে ওইটাকে ফলো করো, ওইটা নিয়ে তুমি প্যাসেজ থেকে কিছু অংশ লিখে দাও। দেখবে যে তুমি ইজিলি 5টা প্রশ্নের উত্তর যদি লিখতে পারো, তাহলে তুমি সেখানে 10 মার্ক
ইজিলি পাবে। তাহলে এই 10 মার্ক পাওয়া তোমার এই রিডিং পার্ট থেকে খুব সহজ। 1 নম্বর গেল। এরপরে আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে তোমার একটা টেবিল দেয়া থাকবে, পাশাপাশি একটা প্যাসেজও থাকবে। সেই প্যাসেজ থেকে কিছু ইনফরমেশন তোমাকে গ্যাপ রাখবে, যেটাকে আমরা ইনফরমেশন টেবিল বলতে পারি। যে সেই টেবিলে একজন আনসিন প্যাসেজ সাধারণত ওখানে দেয়া থাকে। আনসিন প্যাসেজ বলতে কোনো বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, কোনো বিখ্যাত ঘটনা, এগুলো ওই প্যাসেজে তোমাকে দিয়ে দেয়। আমরা ম্যাক্সিমাম দেখি যে বিখ্যাত ব্যক্তি দিয়ে থাকে, যেমন কাজী নজরুল ইসলামকে দিল, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিল, অথবা কোনো গল্পের একটা অংশ, যেমন বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যক্তিরা আছে, হ্যাঁ, ওই ধরনের, যেমন জসিমউদ্দিন আছে, তারপরে আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব, এরকম বীরশ্রেষ্ঠ যারা আছেন, এরকম কিছু বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তি সম্পর্কে দিতে হবে। অথবা কম্পিউটারের জনক যেমন চার্লস ব্যাবেজ সম্পর্কে, অথবা চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, এই ধরনের কিছু বিখ্যাত ব্যক্তিদের জীবনী এখানে দিবে। দিয়ে ওদেরই ইনফরমেশন এখন হুবহু কপি প্যাসেজের মধ্যে দেয়াই থাকবে। তুমি জাস্ট 4 নম্বরে ওই টেবিলের মধ্যে এবিসি করে জাস্ট ফার্স্ট অ্যান্সার লিখে দেবে। এইখানে তুমি কত, এইখানে তুমি দেখা যাবে যে আবার 5 পাবা। হ্যাঁ, এই 4 নম্বরে 5 একবারে সহজে। তাহলে আমাদের দেখা গেল যে আমি 2 এ 10 পাচ্ছি, 4 নম্বরে 5 একবারে সহজে তুমি পাচ্ছ। পাশাপাশি আমাদের 5 নম্বর আরেকটা আইটেম আছে। 5 নম্বর একটা আইটেম, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সামারি, আমরা বলতে পারি সামারি লিখতে দেয়। হ্যাঁ, তো এই সামারিতে আমাদের এখানে হচ্ছে 10 মার্ক। তো এই সামারি পাওয়া 10 পাওয়াটা খুব সহজ। কেন? কারণ হচ্ছে তোমাকে একটা প্যাসেজ দিবে সামারি লেখার উপরে, তো সেই প্যাসেজ দেখেই তুমি সামারি লিখবে। তো যেহেতু প্যাসেজ দিয়ে লিখবে, এখানে তো তোমার কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে প্যাসেজকেই তুমি তোমার ভাষা দিয়ে লিখবে, একটু ঘোরাই ঘোরাই লিখতে হবে। নিজের ভাষা, নিজের বক্তব্য, কিছু ইনফরমেশন দিতে পারলে আরো বেশি ভালো হবে। এগুলো দিয়ে তোমাকে লিখতে হবে। পাশাপাশি আমরা কিন্তু সামারি কিভাবে লিখতে হয় আমরা আমাদের কোচিং এ এগুলো শিখে থাকি। আমাদের যারা স্টুডেন্ট আছে নিশ্চয়ই তাদের কোনো সমস্যা হবে না। তো তুমি যে কাজটি করবে, যে এই 10 এ 10 পাওয়ার জন্য তোমাকে ওই প্যাসেজটাকে তোমাকে একটু তোমার কৌশল অবলম্বন করে, তোমার জ্ঞান দিয়ে একটু লিখবে। তুমি যদি লিখতে পারো তাহলে এখানে তুমি 10 পাবে। তাহলে দেখা গেছে যে আমাদের এই 5 নম্বরে আমরা এখানে 10 পাচ্ছি। তো আমাদের এই রিডিং পার্টে আমরা যদি আসি, খুব সহজে তুমি লক্ষ্য করো, খুব সহজে আমরা এখানে 25 পাচ্ছি। একবারে সহজ, মানে যারা হচ্ছে একেবারে পড়াশোনা করে না, মানে পাস নিয়ে টেনশন আছে, তাদের জন্য আমি বলছি কিন্তু, হ্যাঁ, তারা এই 25 মার্ক খুব সহজে পাবে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে রাইটিং পার্টে। লক্ষ্য করো, তো আমি প্রথমেই বলেছিলাম যে রাইটিং পার্ট হচ্ছে আমাদের 30 মার্ক। হ্যাঁ, তো এই রাইটিং পার্টে 30 মার্কের আমাদের 1 নম্বরে আসবে হচ্ছে কি, আসবে হচ্ছে তোমার ডায়লগ। ডায়লগ আমাদের আসবে। তো এই ডায়লগে তুমি কত পাবা? ডায়লগে মার্কস দেওয়া আছে হচ্ছে 15। লক্ষ্য করছো এখানে একটা অনেক নাম্বার এই জায়গাটাই। হ্যাঁ, কারণ আমরা এর আগে দেখেছি যে ডায়লগে 10 ছিল, তো সেই জায়গায় থেকে তোমাকে ডায়লগে দিয়েছে 15। একই ডায়লগ লিখবে বাট নাম্বার পাবে বেশি। তো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ না? আর ডায়লগ লেখা খুব সহজ। কেন? কারণ হচ্ছে শুরুতে তোমার কেমন আছে, জাস্ট এই ধরনের কিছু প্রশ্ন করেই, এবং শেষের দিকে ঠিক আছে ধন্যবাদ আবার দেখা হবে, জাস্ট এই ধরনের কিছু বক্তব্য দিলে ডায়লগ দেখা হয়ে যায়। মাঝখানে তুমি কিছু ইনফরমেশন যে রিলেটেড সম্পর্কে ডায়লগ দিচ্ছে সম্পর্কে একটু লিখলে তোমার দেখা যাচ্ছে ইজিলি তুমি এখানে 15 পাবে। হ্যাঁ, আর আমরা আমাদের কোচিং এ যাদেরকে ডায়লগ আসলে শেখাচ্ছি তাদের তো আসলে এই বিষয়ে কোনো সমস্যাই হওয়ার কথা না। তো তুমি জাস্ট ডায়লগটাকে ফলো করো, হ্যাঁ, ডায়লগটাকে আঁকড়িয়ে ধরো, কিভাবে লিখতে হয় জাস্ট একটু ডায়লগকে অনুসরণ করো। হ্যাঁ, তুমি এই জায়গাটাই 15 মার্কস পাওয়া একেবারে সহজ, একেবারে সোজা। তুমি জাস্ট এটাকে লক্ষ্য করো। আচ্ছা, এটা গেল 15। আচ্ছা, পরবর্তীতে আমাদের আরেকটা এই রাইটিং পার্টে আসবে হচ্ছে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি, হ্যাঁ, তো কমপ্লিটিং স্টোরিতে আমি এখানেও 15 মার্কস দেওয়া আছে। এই কমপ্লিটিং স্টোরিতেও তুমি 15 মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, কিভাবে?
কারণ কমপ্লিটিং স্টোরিতে কিছু অংশ গল্পের অংশ দেয়া থাকে, তো সেই অংশ থেকে তুমি একটা গল্পের টাইটেল দিবে, সর্বপ্রথম টাইটেল দিতে হবে। তো আমাদের স্টুডেন্টরা এই টাইটেল দিতেও জানে না। আমি তোমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে পারি, যে তুমি যদি কোনো টাইটেল মনে না রাখতে পারো, এই স্টোরি অফ, ওখানে এই যে এইটা ফলো করতে পারো, এই স্টোরি অফ ডট ডট। হ্যাঁ, ডট ডটে মানে যে ব্যক্তি সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে দিচ্ছে তুমি ওটা লিখে দেবে, টাইটেল হয়ে যাবে। তাহলে তোমার নতুন করে গল্পর নাম মুখস্থ করার আর প্রয়োজন হবে না। এটা গেল এক। সর্বপ্রথম তুমি টাইটেলটা দিবে, টাইটেলটা দেওয়ার পরে কি করবে, গল্পের কিছু অংশ প্রশ্নে দেওয়া থাকবে, ওইটা আগে লিখবে। লিখার পরে ওই গল্প সম্পর্কে তুমি যতটুকু জানো ততটুকু তুমি আনসার করো। হ্যাঁ, তুমি যদি লিখতে পারো কিছু অংশ লেখো। আসলে গল্প সাধারণত বিখ্যাত কোনো গল্প, যেমন রবার্ট ব্রুস, একজন বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, যিনি অনেক কি করেছিলেন, একজন শাসক ছিলেন, কিন্তু একসময় তার দেখা যাচ্ছে যে কি এটা তার রাজ দরবারটা হারিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন এই যে এই ধরনের ঘটনা, অথবা শেখ সাদি নামে একজন ব্যক্তি ছিল, শেখ সাদির গল্প, আমরা আসলে গল্পে যেতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাকে বলছি এই ধরনের কিছু গল্প। যেমন তারপর কাকের গল্প, ঠাস্টিক্রো, যে কাক পানি তৃষ্ণার্তর জন্য কিছু ইয়ে করছিল, ছোটাছুটি করছিল। তারপরে যে রাখাল অথবা খরচ কচ্ছপ ইত্যাদি, এই ধরনের যে গল্প তোমরা আমরা জানি, সাধারণত পরীক্ষাতে এই ধরনের গল্পগুলো আসে। জাস্ট তুমি একটু দেখো, কিছু অংশ লেখো, নিজের ভাষা দিয়ে লেখো। লিখতে পারলে 10-15টা, বিশেষ করে 15টা সেন্টেন্স অথবা 10টার উপরে তুমি একটা সেন্টেন্স যদি দিতে পারো, তাহলে এখান থেকে তুমি কত পাবা, 30 পাবা। এই দুটো মিলেই তুমি 30, লক্ষ্য করো। তাহলে আমরা ওদিকে পেলাম কত, 25 পেয়েছি। হ্যাঁ, ওইদিকে আমাদের এতে 25 আর এই 30, তাহলে কত হলো, 25 আর 30 দেখো 55। এই 55 একেবারে সহজ মার্ক। তোমার নাম্বার মনে করো 5 কমায়ও দিয়ে হলো, তাহলে তুমি কত পাবে। তোমাকে যদি 5 কমিয়েও দেয়, হ্যাঁ 5 নম্বর তোমাকে কমিয়েও দিল, তুমি নাম্বার কেটে নিল স্যার, তাও তুমি সহজে, খুব সহজে 50 পাচ্ছ 100-র মধ্যে, যারা একেবারে ফেল করতে যাচ্ছে। আর যারা পড়াশোনা করছি, তাদের জন্য তো আসলে সব বাকি আইটেম গুলো আরো বেশি সহজ। তো আমি তোমাকে এই জাস্ট এই টেকনিকটা অবলম্বন করতে বলছি, যে জাস্ট এইগুলো যারা একেবারে ফেল করছো, হ্যাঁ পরীক্ষায় কিছু পারছো না, এগুলোকে ফলো করো ইনশাল্লাহ। তাহলে তোমার ইংরেজি ফার্স্ট পেপারে আর কোনো সমস্যা থাকবে না। আর যারা আমরা ভালো আছি, তাদের জন্য তো আসলে কিছু বলার অপেক্ষা লাগে না, তারা সবকিছুই জানে এবং পারে। আরো যে বিষয়গুলো আছে সেগুলোকে বেশি বেশি করে গুরুত্ব দাও, ইনশাল্লাহ হবে। পাশাপাশি তুমি দেখো 50 এখানে পেয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীতে যে আইটেম গুলো আছে, সেখানে কি তুমি থাকছে কত, 55 মার্ক। তো 55 মার্কের মধ্যে 45 থেকে যাচ্ছে। তো এই 45-এর মধ্যে আমি যদি তোমাকে 20ও ধরি, তাহলে কত হয়, 20 আর 50 70 মার্ক। তাহলে তুমি ইজিলি 70 পাচ্ছ। মার্ক পাওয়া কত বড় সহজ, ঠিক না? তো এই জন্য তুমি জাস্ট আমাদের এই দিক নির্দেশনাগুলো ফলো করো এবং নিয়মিত পড়াশোনা করতে থাকো। তুমি দেখবা যে ইংরেজিতে অনেক ভালো নাম্বার পেয়েছো। তো আজকে আসলে আমি তোমাদেরকে ফার্স্ট পেপার সম্পর্কে একটু ধারণা দিলাম, তোমরা জাস্ট এটাকে ফলো করো। এর পরবর্তীতে আমরা সেকেন্ড পেপারে কোথায় কিভাবে সহজে নাম্বার পাওয়া যায় সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।